বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পাতলা সবজি, নিরামিষ পাতলা সবজি। কিছুদিন আগে আমি আমার এর আগে চ্যানেলটা ভিডিও দিয়েছিলাম আমিষ পাতলা সবজি। আজ আপনাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষ পাতলা সবজি। কেমনভাবে আমরা রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। পাতলা সবজি করার জন্য আজকে আমরা নিয়েছি 300 গ্রাম ঝিঙে, 200 গ্রাম বিনস, 300 গ্রাম মিষ্টি কুমড়ো, 200 গ্রাম গাজর, 300 গ্রাম আলু, আর নিয়েছি 200 গ্রাম বেগুন। সঙ্গে নিয়েছি 200 গ্রাম মটরশুঁটি। আজ আমরা এই পাতলা সবজি রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করব, আর তাই নিয়েছি 200 গ্রাম সয়াবিন। এখন আমরা সয়াবিনগুলোকে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে নেব। আর সয়াবিনগুলোকে আমরা পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এদিকে আমরা সবজিগুলোকে কেটে নেব। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। আর সয়াবিনকে যে আমরা জলে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে নিচে ফেলে দিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। ভালোভাবে সয়াবিনগুলো মেখে নেব। এখন আমরা রান্না করার জন্য পাতলা কেটে রাখা সবজি আর সয়াবিনগুলোকে নিয়ে যাব। কড়াই গরম হয়ে গিয়েছে। প্রথমে আমরা গরম কড়াইয়ের উপরে যোগ করে দেবো প্রায় 3 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে এখন আমরা হাতা দিয়ে নাড়িয়ে নেব। এখন আমরা এই গরম তেলের উপরে প্রথমে লবণ হলুদ মেখে রাখা 200 গ্রাম সোয়াবিন যোগ করে দেব। নাড়িয়ে নেব। 5 মিনিট ধরে সয়াবিনগুলো ভাজা রেখেছে। এখন ভাজা করা সয়াবিনগুলো কড়াই থেকে আমরা তুলে নেব। এই কড়াইতে পাতলা সবজির মশলাটা বানিয়ে নেব। পাতলা সবজির মশলা করার জন্য আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো আরও 3 টেবিল চামচ মতো সরিষার তেল। হয়ে গিয়েছে। এই গরম তেলটাকে এখন আমরা হাতাতে ভালোভাবে নাড়িয়ে নেব। 1 চা চামচ পরিমাণ চিনি, চিনিটা গলে চলে এসেছে। এখন এটাকে নাড়িয়ে নেব। ফোড়নে আমরা যোগ করব তেজপাতা, 2 শুকনো লঙ্কা, সঙ্গে যোগ করব 1 চা চামচ 5 ফোড়ন। কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় 100 গ্রাম পরিমাণ টমেটো কুচি। যোগ করে আমরা এভাবে নাড়িয়ে নেব। কেটে রাখা বিন, গাজর, আলু, গাজর আর বরবটি বিনস আমরা যোগ করে দিচ্ছি। এখন এই সবজিগুলোকে আমরা 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। আর এই সবজিগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেলে বাকি সমস্ত আমরা কেটে রাখা সবজিগুলো এর উপরে যোগ করব। পাঁচ মিনিট ধরে ভালোভাবে ভাজা করে নিয়েছি। এখন আমরা এই সবজিগুলোর উপর যোগ করে দেবো প্রায় 1.5 টেবিল চামচ আদা পেস্ট। আদা পেস্ট যোগ করেছি। আমরা আরও মিনিট 2 ধরে ওভাবে নাড়িয়ে দেবো।
পেস্ট যোগ করার পর আমরা 2 মিনিট ধরে নাড়িয়ে নিয়েছিলাম। এখন আমরা এই কড়াইয়ের উপর যোগ করবো মিক্সিং ঢাকা দেওয়া কিছুটা পরিমাণ জল। এভাবে আমরা আরও কিছুক্ষণ হাতা দিয়ে নাড়িয়ে নেব। জল যোগ করার পর আদা পেস্ট যোগ করার পর মিক্সিং দেওয়া জলটা যোগ করার পর আমরা প্রায় আরও 2 মিনিট ধরে নাড়িয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো 2-4 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, আমরা যোগ করে দেবো 2-4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, যোগ করে দেবো 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দিচ্ছি। এখন এটাকে আমরা মিনিট যোগ ভালোভাবে নাড়িয়ে নেব। গুঁড়ো মশলাগুলো যোগ করার পর আমরা 2 মিনিট ধরে কষিয়েছিলাম আর সবজিগুলো প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো, বেগুন আর ঝিঙে। বাকি সমস্ত সবজিগুলো কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি। এটাকে আমরা মিনিট 2 ধরে প্রথমে কষিয়ে নেব। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো প্রায় 1 টেবিল চামচ লবণ। লবণ যোগ করে দিচ্ছি। এটাকে আমরা আরও 2 মিনিট মতো লবণে কষিয়ে নেব। সবজিগুলো যোগ করার পর আমরা 2 মিনিট ধরে লবণ যোগ করার পর আমরা 2 মিনিট ধরে সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো পরিমাণ মতো জল। জল যোগ করে দিয়েছি। এখন এইভাবে এটাকে আরও কড়াইতে 7 মিনিট মতো ফোটাতে থাকবো। জল যোগ করার পর আমরা সবজিগুলোকে প্রায় 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমরা এরপরে যোগ করব 200 গ্রাম মটরশুঁটি। এগুলোকে আমরা এইভাবে আমরা আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তার আগে আমরা সবজিগুলোকে হাতে দিয়ে ম্যাশ করে নেব। মটরশুঁটি যোগ করার পর আমরা 2 মিনিট ধরে সবজিগুলোকে ফুটিয়ে নিয়েছিলাম। এটাকে আরও আমরা প্রায় মিনিট 3 ধরে সবজিগুলোকে ম্যাশ করতে থাকবো হাতা দিয়ে। সবজিগুলোকে আমরা প্রায় 3 মিনিট ধরে ম্যাশ করে নিয়েছি। এখন এগুলোকে কড়াইতে আরও মিনিট 3 এভাবে রেখে দেবো। সবজিগুলোকে ম্যাশ করার পরে আমরা আরও 2 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছিলাম। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো এটা পরিমাণ জল। জল যোগ করে দিয়েছি। এটাকে আমরা কড়াইতে আরও মিনিট 3 এভাবে রেখে দেবো। তার আগে আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো 5টি কাঁচা লঙ্কা আর যোগ করে দেবো 200 গ্রাম ভেজে রাখা সয়াবিন। আর এই রান্নার জন্য আমরা কোনো রকমের গোটা আর গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম না। সয়াবিন যোগ করে আমরা 2 মিনিট ধরে সবজিগুলোকে নাড়িয়ে নিয়েছিলাম। এখন এটা ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব।
নিরামিষ পাতলা সবজিটা হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাচ্ছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা নিরামিষ পাতলা সবজিটা বানিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িয়ে বানাতে পারেন, বাড়িয়ে দুপুরে ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন। নিরামিষ দিনে একেবারে দুপুরের বা রাতের আহার জমে যাবে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।